নমস্কার বন্ধুরা, আজকে আমি লোহার কড়াইতে খাসির মাংস রান্না করব। তার জন্য আমি পেস্ট করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়ে নেবো। এখানে এগুলো ভালো করে পেস্ট করতে হবে। আর এখানে কিন্তু মাংসের মধ্যে রসুন, সর্ষে তেল, আর এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সর্ষে তেল দিয়ে দেবো। লোহার কড়াই কিন্তু রান্না করলে অনেক তাড়াতাড়ি লোহার কড়াইটা গরম হয়ে যায়। আর দেখো অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারবে। দেখো এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো একটু গন্ধ করবে। সেজন্য আমি হালকা ভেজে নেব, লাল লাল করে যাতে ভাজা হয়, সেজন্যই। দেখো এখানে এখন একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদও দিয়ে দেবো। তার আগে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর এদিকে মাংসের মধ্যেও লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে নেবো। এখন কিন্তু এই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু মাংসটা আমি বসিয়ে দেবো এখানে। আর এখানে দেখো মাংসটা ভালো করে চটকে চটকে মাখতে হবে। তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ঝুরি করা পেঁয়াজ নিয়ে তো নিলাম। পেঁয়াজগুলো নিয়ে ভালো করে ভালো করে আমি মাখবো, চটকে যত ভালো ম্যারিনেট করা হবে ততই কিন্তু মাংসটা থেকে স্বাদ কিন্তু হবে। যত ভালো করে মাখা যাবে ততই কিন্তু এখন ভালো আমি হবে। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু জিরে দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি ঝুরি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো দেখো এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু আমি মাংসগুলো দেবো। তো পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সবার প্রথমে যেটা দেবো মশলাগুলো দেবো। জিরা, আদা বাটা এগুলো যে ছিল এগুলো দিয়ে দেবো। আর পরে একটু পরে ভাজাটা হয়ে গেলে মশলাটা, তখন আমি মাংসটা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর লোহার কড়াইতে রান্না করলে কিন্তু রান্নার কালারটা একটু ডার্ক, মানে একটু কালো কালো হয়, তাই বলে কিন্তু খুব স্বাদ হয়। আর লোহার কড়াইতে রান্নলে অনেক তাড়াতাড়িও হয়ে যায়। দেখো মশলা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে মাটনটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখন ঢেকে রাখবো আমি মশলাটা কষানোর জন্য। তো দেখো এখন ঢেকে রাখছি, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে কিন্তু দেখো ঢাকা খুলে দেখি মাংস কষে গেছে। এখন কিন্তু আলুগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো, গরম জল। তোমরা যদি পারো গরম জল দেবে। তো একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখো এখন দেখি মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আলুও সেদ্ধ হয়ে এসেছে। এখন আর একটু নাড়াচাড়া করবো। ঝোলটা একটু শুকিয়ে গেলে এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়েই কিন্তু আমি নামিয়ে দেবো। আর তোমরাও ট্রাই করে দেখবে এরকম পদ্ধতিতে, রেসিপি খুবই কিন্তু ভালো লাগে। আর লোহার কড়াইতে রান্নালে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়। যেহেতু খাসির মাংস আমি একটু ঝোল ঝোলে রেখেছিলাম। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। আর পাশে থাকলেই পাশে পাবে।